সকল নবী রসুলকে আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল যে তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আজ জানাবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত মানুষকে কিভাবে জীবিত করে অলৌকিক ঘটনা। বনি ইসরায়েলের এক লোক ছিল যার স্ত্রী ছিল খুব সুন্দরী। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। একদিন তার স্ত্রী মারা গেলেন, কিন্তু তিনি এই শোক মেনে নিতে পারলেন না। স্ত্রীর জন্য নিভৃতে কান্নাকাটি করতে শুরু করলেন। দিনের পর দিন না খেয়ে কবরের পাশে বসে থাকতেন। একদিন এমনই কবরের পাশে বসে কান্না করছেন, তখন পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি লোকটিকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করছেন? তখন তিনি পুরো ঘটনাটি খুলে বললেন। ঘটনা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি চান আমি আপনার স্ত্রীকে পুনরায় জীবিত করে দিই? তিনি বললেন, জি অবশ্যই। তখন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবরবাসী, আপনি আল্লাহর ইচ্ছায় পুনরায় জেগে উঠুন। তখন একজন গোলাম উঠল, যার পুরো শরীরে আগুন জ্বলছিল। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সাথে সাথে কালিমা পড়া শুরু করলেন এবং তার শরীরের সব আগুন নিভে গেল। তখন লোকটি বললেন, হে নবী, আমি ভুল বলেছি, এটা আমার স্ত্রীর কবর ছিল না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে গোলাম, আপনি আবার কবরে চলে যান। তখন তিনি লাশ হয়ে লুটিয়ে পড়লেন, যিনি প্রথমে কাফেরের অবস্থায় মৃত্যুবরণ করেছিল। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনাতে ঈমানদার হয়ে আবার পুনরায় মৃত্যুবরণ করল। পরে তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। পরে অন্য একটি কবরকে উদ্দেশ্য করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে কবরবাসী, আপনি আল্লাহর ইচ্ছায় পুনরায় আবার উঠে পড়ুন। সাথে সাথে মাটি ফেটে বেরিয়ে আসলো একজন সুন্দরী রূপবতী মেয়ে। লোকটি দেখে বললেন, হ্যাঁ, এটাই আমার স্ত্রী। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি না নিয়ে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাওয়ার পর লোকটি বললেন, তোমার মারা যাওয়ার পর আমি ঠিকঠাক মতো খাইনি, ঘুমাইনি, তাই আমি এখন ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই। তখন তিনি রাস্তার পাশে গাছের নিচে স্ত্রীর পায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে এক রাজা যাচ্ছিলেন, যিনি কিনা দেখতে বেশ সুদর্শন ছিলেন। মহিলাটি রাজাকে দেখে নিজেকে সামলাতে পারলেন না, স্বামীকে রেখে ওই রাজার সামনে গিয়ে দাঁড়ালেন। রাজারও এত সুন্দর মহিলা দেখেই পছন্দ হয়ে গেল। তখন তিনি মহিলার অনুমতি নিয়ে তাকে সাথে করে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর লোকটির ঘুম ভাঙল। তিনি দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। তখন তিনি ঘোড়ার পায়ের চিহ্ন দেখলেন এবং সেই পদচিহ্ন অনুসরণ করে রাজপ্রাসাদে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ওনার স্ত্রী রাজার সাথে। তিনি বললেন, হে রাজা, ওই মহিলা আমার স্ত্রী, আপনি তাকে ছেড়ে দিন। রাজা কিছু বলার আগেই মহিলাটি বললেন, তিনি আমার স্বামী না। তখন রাজা বললেন, তোমার সাহস হয় কি করে আমার স্ত্রীকে তুমি নিজের স্ত্রী বলো? লোকটি বললেন, ও আমার স্ত্রী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অনুরোধে তাকে মৃত্যু থেকে জীবিত করে দিয়েছিলেন। অতঃপর লোকটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক করলেন। লোকটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেন তো এটা আমার স্ত্রী কি নয়? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্বামীকে? তখন তিনি বললেন, এই রাজা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আমি জীবন আল্লাহর ইচ্ছাই দিয়েছি, সেই জীবন ফেরত দিন। অতঃপর মহিলাটি সাথে সাথে লাশ হয়ে গেল। দেখুন, মহিলাটি প্রথমে ঈমানদার ছিল, আর এখন ঈসা নবীর প্রতি ঈমান না আনার কারণে সে আবার বেঈমান হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি ঈমানদার ও অবিশ্বাসীদের মৃত্যু দেখতে চাও তাহলে এই দুটি মৃত্যুকে দেখো।